সমস্ত নিয়ামতের বারে আল্লাহ আমি তোমাকে জিজ্ঞাসা করব। শুধু তা নয় বাপজান আমার, ভাইজান আমার, ভালো করে শুনুন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বডি থেকে নিয়ে, সম্পদ থেকে নিয়ে, মাল থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, গাড়ি থেকে নিয়ে সমস্ত কিছু দান করেছেন। এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা বলো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে সম্পদ দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে এই রকমের নিয়ামত দান করেছি, বান্দা বলো তুমি নিয়ামত পেয়ে তুমি কোথায় কাজে লাগাচ্ছ? বাপজান আমার, ভাইজান আমার, ভালো করে শুনুন, আল্লাহর নবীর হাদিসটা লক্ষ্য করে শোনেন। যদি এই রকমের নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই নিয়ামতের জবাব আল্লাহ জিজ্ঞাসা না করবে, বানি আদমের যত সন্তান রয়েছে তার পা একটা আগে সে বাড়াতে পারবে না। আল্লাহর নবী বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতে হাত্তা ইউসআলান খামসিন আন উমরিহি ফীমা আফনাহু। আল্লাহর নবী বলেন, আদমের যত সন্তান রয়েছে কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তার কাছে 5টি জিনিসের সওয়াল না করা হবে, 5টি জিনিসের জিজ্ঞাসা না করা হবে, অতক্ষণ পর্যন্ত সে বানি আদম তার পা আগা দিকে লড়াতে পারবে না। আল্লাহর নবী বলে দিলেন, আন উমরিহি ফীমা আফনাহু। প্রথম নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে বয়স দিলেন, এই সময়টা দিলেন, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আব্দুল্লাহ বলো, ওরে আব্দুর রহমান বলো, ওরে অমুক বান্দা বলে দাও, আমি যে আল্লাহ তোমাকে 70 বছর আয়ু দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, 20 বছর আয়ু দিয়েছিলাম, বয়স দিয়েছিলাম, এই সময়টিকে তুমি কোথায় ব্যবহার করেছ, কোথায় কাজে লাগিয়েছ? তুমি আমার ইবাদতে কাটিয়েছ না এই রকমের দারুর আড্ডাতে, মদের আড্ডাতে, জেনার আড্ডাতে কাটিয়েছ? বাপজান আমার, আমাদের আয়ুটাকে যদি আল্লাহর ইবাদতে অর্থাৎ যদি ভালো কাজে লাগাতে পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবো। আর যদি আমরা এই রকমের আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া বয়স, আল্লাহর দেওয়া সম্পদ যদি আমরা পেয়ে যদি এই রকমের ভালো কাজে না লাগাতে পারি, শুধু দুনিয়ার মধ্যে এই রকমের দুনিয়াতে পড়ে থাকি, নিজের বয়সটাকে, নিজের আয়ুটাকে এদিকে ওদিকে কাটাতে থাকি, নামাজে সময় দিই না, এই রকমের বাড়ি গাড়ি যত রকমের কাজ রয়েছে সময় দিই, কিয়ামতের দিন সেই দিন যাওয়া হচ্ছে জওয়ানি। বাপজান আমার, ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে যুবক করেছেন, যুবতী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা বলো, আমি যে আল্লাহ তোমাকে 20 থেকে নিয়ে 30 পর্যন্ত আমি যে আল্লাহ তোমাকে জওয়ানি দিয়েছিলাম, এই সময়টা কোথায় তুমি ব্যয় করেছিলে? ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু। নিজের জওয়ানি অবস্থায় তুমি কোথায় কাটিয়েছে বলো? ভাইজান, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই যে আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতকে যদি আমি আপনি ভালো কাজে লাগাতে পারি, কোরআন হাদিস অনুযায়ী যদি আমি চলতে পারি, আপনি চলতে পারেন, তাহলে মিন আইনা ইকতাসাবাহু। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ হলো মাল দৌলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রকমের সম্পদ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আল্লাহর বান্দা বলো, আমি যে আল্লাহ তোমাকে এই রকমের সম্পদ দান করেছিলাম, কোটি টাকার সম্পদ করেছিলাম, লক্ষ টাকার সম্পদ করেছিলাম, তুমি আমার দেওয়া নিয়ামত তুমি কোথায় কাজে লাগিয়েছো? মাদ্রাসা মসজিদের দিকে তুমি লক্ষ্য করেছো না নিজের সম্পদকে পেয়ে তুমি গাড়ি বাড়ি এই রকমের হালাল হারাম কিছু মানোনি? তুমি এই রকমের হারাম জায়গায় তুমি খরচ করেছে বলো? ভাবজাতের জবাব আমরা দিতে পারবো না। শুধু তা নয়, আল্লাহর নবী বলে দিলেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু।
আল্লাহ বলবেন তুমি কোথায় থেকে মাল উপার্জন করেছিলে, হালাল জায়গা থেকে উপার্জন করেছিলে আমার দেওয়া নিয়ামত কি। আর তুমি ওয়ানফিকু মিম্মা, আল্লাহ নবী বলে দিলেন ওয়ান শাবাবিহি ফিমা বুলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহর নবী বলে দিলেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ওরে আল্লাহর বান্দা বলো আমি যে আল্লাহ কাজ করে থাকি, তবে জেনে নেন কিয়ামতের দিন জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। ভাইজান, আল্লাহর দেওয়া নিয়ামতকে গনিমত মনে করতে হবে, আল্লাহর দেওয়া নিয়ামতকে রক্ষা করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে আপনাকে খরচ করতে হবে, যেখানে প্রয়োজন নাই সীমালঙ্ঘন করতে হবে না। যদি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যদি এদিকে ওদিকে খরচ করি, তাহলে আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলবেন, ওরে আল্লাহর বান্দা বলো আমি যে তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, ও জ্ঞান অর্জন করার পর, ইলম অর্জন করার পর তুমি কতটা আমল করতে পেরেছিলে। তুমি মৌলানা হয়ে তুমি বক্তা হিসেবে শুধু খুতবা দিয়েছিলে আর আমল করনি। তুমি বলো যদি সঠিক আমল না করতে পারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা যে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামতের রক্ষা করতে হবে। এটা আপনার জ্ঞান হয়ে যায়। যদি আপনি এই জ্ঞান পেয়ে যদি আমল না করতে পারি, আল্লাহর কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। ভাইজান, আল্লাহর দেওয়া নিয়ামতকে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে খরচ করতে হবে না। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর রাস্তা দিয়ে হাঁটছে, এবার যেতে যেতে আল্লাহর নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। বাড়িতে তারা এইরকম মেহমান নামাজি করলেন, সেই জায়গা থেকে এইরকম তাদেরকে আল্লাহর নবী বলেন, সাহাবী হযরতে আবু হওয়ার পর আল্লাহর নবী বললেন, ওরে আবু বকর, ওরে ওমর, শোনো কিয়ামতের দিন এই খাদ্যর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আমরা এই সঠিক জায়গা দেখেছি, আমরা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে। ভাইজান আমার, এবার আল্লাহর নবী বলে দিলেন, এ সাহাবীরা শুনে নাও, তোমরা কাব বিন মালিকের সাথে সম্পর্ক রাখবে না। যখনই বলা আল্লাহর নবী যখনই বলে দিলেন, এবার ঠিক সাহাবীরা তার সাথে কোনো সম্পর্ক নাই। এক করে 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 40 দিন পর আবার আল্লাহর নবী বলে দিলেন, ওরে কাব বিন মালিক শুনে নাও, তুমি তোমার বিবির শোনেন। আল্লাহর নবী বলে দিলেন, ঠিক বলার পর এক করে করে 2 করে করে 50 দিন পর আল্লাহর কাছ থেকে ওহী নাজিল হয়ে গেল, এ মালিক তুমি অর্ধেক তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো। ভাইজান, এই হাদিস দ্বারা কি বুঝতে পারো রাখবেন তাও না, আল্লাহর দেওয়া নিয়ামত একটা হচ্ছে সম্পদ। এই সম্পদকে আমাকে কি করতে হবে, যতটা প্রয়োজন অতটা খরচ করতে হবে, যতটা প্রয়োজন অতটা দান করতে হবে, যতটা প্রয়োজন আপনাকে বাড়িতে রাখতে হবে। সুস্থ অবস্থায় কি করতে হবে, আমাকে আপনাকে সুস্থ অবস্থায় আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে। যখন মানুষ বয়স্ক হয়ে যায়, বেশি করে আর আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহর কাছে সব থেকে মাহবুব, সব থেকে পছন্দ ইবাদত, যে ইবাদতটা সুস্থ অবস্থায়, জওয়ানি অবস্থায় করা হয়। আর একটা হচ্ছে ওয়াল ফারাগ, মানে আপনি কাম কর্ম করার আসার পর যে সময়টা আপনি পেয়েছেন, যে সময়টাতে আপনি আরাম করেছেন, এই সময়টাকে আপনি গনিমত মনে করেন। তবে জেনে রাখেন, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত স্বরূপ দিয়েছে। এই সময়টাকে আপনাকে ভালো কাজে লাগাতে হবে। আজকে সবাই কাজে কামে ব্যস্ত। বাপজান, যে সময়টা আপনি পাবেন সেই সময়টাকে কাজে লাগাবেন আল্লাহর রাস্তায়। যে সময়টা আপনি পেয়েছেন ওই সময়টাতে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে নিয়ে সিয়াম, এরকমের আপনাকে নিয়ামত স্বরূপ আল্লাহ যতগুলো আপনাকে দান করেছেন, সেই নিয়ামতের আপনাকে রক্ষা করতে হবে। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়ামত যে দিয়েছেন, এই নিয়ামতকে যেন আমরা সঠিক জায়গাতে লাগাতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে নিয়ামত দান করেছো, এই নিয়ামতের জন্য কিয়ামতের দিন সঠিক জবাব দিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত সম্পদ দান করেছেন একটি। এই নিয়ামত যদি সম্পদকে যদি আমরা অধিক খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে শয়তানের বন্ধু, শয়তানের তারা দোষ। তারা যারা অধিক খরচ করলো তারা শয়তানের কাজই করলো। তবে আমাকে আপনাকে এই সম্পদ পেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে, হাত থেকে নিয়ে, চোখ থেকে নিয়ে, পুরো বডি থেকে নিয়ে, বাড়ি থেকে নিয়ে, গাড়ি থেকে নিয়ে, যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সেই নিয়ামতের আমাকে আপনাকে সঠিক জায়গাতে লাগাতে হবে, সঠিক জায়গাতে কাজে করতে হবে। যদি আপনি শুধু মালকে জমা করে করে রাখি, তাও আপনার জন্য নিয়ামত। আল্লাহর নিয়ামতকে আপনি জমা করে রাখলেন, সঠিক জায়গায় খরচ করলেন না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাদিস ও কোরআন শোনার পরে আমলে পরিবর্তন করার জন্য তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, হতে পারে কাউরে এই রকমের চক্ষু নাই, কাউরে হাত নাই, আল্লাহ কিন্তু আমাকে তুমি পুরো বডিতে হাত চোখ যতটা প্রয়োজন তুমি পুরোটাই দিয়েছো। আল্লাহ তুমি আমার এই নিয়ামতের হেফাজত করার তুমি তৌফিক দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।